দর্শক, বাজার নিয়ে আরো জানাতে বিভাগীয় শহর ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বক্সাক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিপ্লব, ময়মনসিংহে নিত্যপণ্যের বাজারে উত্তাপ কেমন দেখছেন এবং সাধারণ ক্রেতারা কি বলছেন জানাবেন আমাদের। নিভা, প্রতি বছরই কিন্তু রমজানের শুরুতে কিন্তু রমজান সম্পর্কিত যে পণ্যগুলি আছে সে পণ্যগুলোর দাম কিন্তু বেড়ে যায়। এতে কিন্তু ক্রেতারা অস্বস্তি হতে পারে। এবারও কিন্তু তাই হয়েছে। বিশেষ করে শসা, লেবু, তারপর মাছ, মুরগি, এইসব জিনিসের কিন্তু অত্যাধিক দাম বেড়ে যাওয়ায় কিন্তু ক্রেতারা অস্বস্তিতে ভুগছিলেন। তবে রোজা শুরু হওয়ার সাথে সাথে, অর্থাৎ গত 2 দিন ধরে যে দাম চড়া দামে বিক্রি করছিল নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, সেই জিনিসগুলোর কিন্তু এখন অনেকটাই দাম কমে এসেছে এবং ক্রেতারা একটু স্বস্তিতে রয়েছে। বিশেষ করে যে লেবু গত 2 দিন আগেও 100-120 টাকা বিক্রি হতো, এই লেবুগুলি কিন্তু এখন 80 থেকে 60 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। শসা বিক্রি করতো যেগুলি 100 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা করে। এবং খেজুরগুলি কিন্তু, যেগুলি প্যাকেটজাত খেজুর, সেই খেজুরগুলি যে দামে বিক্রি হতো আগে, এখনো কিন্তু সেই দামে বিক্রি হচ্ছে। তবে খোলা খেজুরগুলি কিন্তু কেজিতে 20 টাকার মতো বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আমি এখন কিছু দ্রব্যের দাম সম্বন্ধে এক বিক্রেতার কাছে যাব, সে জানাবেন দামগুলি। এখন আগে যে দামগুলি ছিল এখন কি কেমন কমছে দামগুলি? মোটামুটি এখন ইনশাল্লাহ ভালোই কমছে। আগে তো অনেক দাম ছিল, মনে করেন যে আমদানি কম ছিল, যার চাহিদা বেশি ছিল ক্রেতাদের। এখন আস্তে আস্তে আমদানি হইতেছে, জিনিসের দাম কমতেছে, সীমিতর মধ্যে আইসা পড়ছে দাম অনেক সীমিত। তবে শুনলেন যে আমদানি যে বাড়ার সাথে সাথে কিন্তু দামগুলি কমতে শুরু করছে, বিক্রেতারা তেমনটি বলছেন। আর এই দাম যাতে কম থাকে এবং দাম যাতে দ্রব্য মানুষের নাগালের মধ্যে থাকে, এই বিষয়ে কিন্তু প্রশাসন থেকে বাজার মনিটরিং করা হয়েছে। নিবা, এই ছিল ময়মনসিংহ মেট্রো বাজার থেকে আমার সর্বশেষ। বিপ্লব, ধন্যবাদ আপনাকে।